ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পে আতঙ্কিত সারা দেশ। ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে লাখ লাখ বাড়িঘর ও জীবনহানির আশঙ্কা। দাদু, বলো। দাদু পেপারে এমন কি লিখেছে যে তুমি আমার দিকে তাকাচ্ছ না? লিখেছে ভূমিকম্প নিয়ে। স্কুলেও সবাই ভূমিকম্প নিয়ে বলাবলি করছিল। আচ্ছা দাদু, ভূমিকম্প নিয়ে সবার এত টেনশন কেন? ভূমিকম্প নিয়ে টেনশনের অনেক কারণ রয়েছে, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে মানুষের জীবন মরণ। দাদাজান, আমি ভূমিকম্পের খুব ভয় পাই। মনে হয় ঘরের মধ্যে চাপা পড়ে মরে যাবো। ভূমিকম্প হলে কি করণ লাগবো, কেমনে বাসন যাইবো, কিছুই জানা নাই। আপনি যদি একটু বুঝায় বলতেন। ঠিক আছে, আমি বলছি। এই ভূমিকম্প, ভূমিকম্প, তাদের বাইরে চলো, খোলা জায়গায় যেতে হবে। এসো, তুমি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, শিগগির আসো, আসো 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 আসো, শিগগির চলো চলো। ভূমিকম্প হলে এমন দাঁড়িয়ে থাকতে হয় দাদু? ভূমিকম্প হলে অনেক সতর্কতা মেনে চলতে হয়। দাঁড়াও, তোমাকে বুঝিয়ে বলছি। শুধু না থেকে বুঝালেই চলবে? যে অবস্থা দেখতেছি, ভালোভাবে জানা না থাকলে আমাদের সবাইকে মরতে হবে। তাহলে চলুন রমজান মিয়ার চায়ের দোকানে চা পান করতে করতে সব আলোচনা করা যাক। চলুন। চল। চারিদিকে সব কিছু কেঁপে কেঁপে উঠলেই আমরা তাকে ভূমিকম্প বলি। ভূমিকম্প শুধু আমাদের ভয়েরই নয়, ভূমিকম্প আমাদের সবাইকে এক জায়গায় এনে দিয়েছে। ভূমিকম্পের সময় এই যে সহমর্মিতা, এটা খুবই দরকারি। ইন্টারনেট কানেকশন আছে নাকি বাবা? তাহলে একটু দেখাও না, ভূমিকম্পের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে কেমন ক্ষতি হয়েছে। তাই তো দেখছিলাম আঙ্কেল, এমন সময় পরীক্ষা পড়া তো মাথায় ঢোকে না, তাই ভূমিকম্প নিয়ে কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করছি। এই যে ছবিটা দেখছেন, এটা 21শে মার্চ 2012, ঢাকা সহ সারা দেশে প্রবল ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পরে আমার বড় ভয় লাগে কাহা। আজকে তো আর একটু হইলে এই ছাপড়া দোকানটা আমার উপরে ভাঙ্গা পড়ছিল। আমরা এখন কি করুম হেডাই কোন কাহা। ভূমিকম্প কখন হবে তা কেউ বলতে পারে না, তাই সব সময় সঠিক প্রস্তুতি এবং সতর্ক থাকতে হবে। কিছু কিছু জিনিস আগাম জানা থাকলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব, জানমালের ক্ষতি কম হয়। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট আকারের কম্পন অনুভূত হয়। সেই সময় 1 থেকে 60 পর্যন্ত গুণে অপেক্ষা করে যদি সময় পাওয়া যায়, তাহলে দালান কোঠার থেকে দূরে খোলা জায়গায় চলে যেতে হবে। সুনির্দিষ্ট খোলা স্থান আগে থেকেই নির্ধারণ করে রাখতে হবে, আর কমিউনিটির সবাইকে জানিয়ে দিতে হবে। আর যদি ভূমিকম্পের সময় বাড়ির বাইরে যাওয়ার পথ বা সময় পাওয়া না যায়? ভূমিকম্প টের পাওয়ার সাথে সাথেই মাথার উপর বালিশ, ফাইল বা মোটা বই জাতীয় কিছু দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা শক্ত কলাম বা চেয়ারের নিচে বা খাটের নিচে চলে যেতে হবে। শিশু আর বৃদ্ধদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে যত দ্রুত সম্ভব।
আচ্ছা আঙ্কেল, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? মানে কি করা যাবে, কি করা যাবে না, যদি একটু বলতেন। তাহলে শোনো, ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে পরিবারের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে বিষয়গুলো জানিয়ে রাখতে হবে। ভূমিকম্পের সময় প্রয়োজনে সিঁড়িঘর বা বাসার শক্ত কলামের নিচে যেতে হবে। যদি সম্ভব হয় মাথার উপর বালিশ বা ভারী নরম কিছু দিয়ে নিজেকে বাঁচাতে হবে। যত দ্রুত সম্ভব ইলেকট্রিসিটি এবং গ্যাসের লাইন বন্ধ করতে হবে। ঘরে সবসময় শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে, যাতে করে অন্তত পক্ষে 72 ঘন্টা চলতে পারে। ভূমিকম্পের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে মনোবল হারাবেন না। নাকে মুখে ধুলো যাতে প্রবেশ না করে সেই জন্য কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখবেন। জানালা এবং কলামের কাছে থাকবেন। উদ্ধারকারী দলের উপস্থিতি টের পেলে তাদের সহায়তা নেবার জন্য চিৎকার করে নিজের অবস্থানের কথা জানাবেন। ভূমিকম্পের সময় আলমারি, শেলফ, কাচের জানালা বা দেয়ালের কাছে যাবেন না। জোরে ঝাঁকুনিতে ভেঙে পড়তে পারে এমন কিছু কাছে যাবেন না। ভূমিকম্পের সময় লিফটে ওঠা বা আতঙ্কিত হয়ে কাণ্ডজ্ঞানহীনভাবে ঘোরাফেরা করা বা বহুতলা ভবন থেকে লাফ দেবেন না। ভূমিকম্পের সময় বা পরে ম্যাচ বা আগুন জ্বালাবেন না। ভূমিকম্প হলে কী করতে হবে বোঝা গেল? যে কাহা এইবার বোঝা গেছে। রমজান ভাই বলেন তো সবার আগে কি করতে হবে? সবার আগে শিশুদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আপামনি। এসব বিষয়ে সবারই জানা থাকা দরকার। নগর এলাকায় ভূমিকম্পের প্রস্তুতি এবং ভূমিকম্পের পরবর্তী উদ্ধার কার্য মোকাবেলায় সরকার ৬২,০০০ আরবান ভলান্টিয়ার বা নগর স্বেচ্ছাসেবক তৈরি করার উদ্যোগ নিয়েছে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের তৈরি করা হচ্ছে এবং এরাই জনসচেতনতার কাজে নিয়োজিত থাকবে। কি বোঝা গেল? সঠিক প্রস্তুতি এবং প্রশিক্ষণ থাকলে ভূমিকম্পের ক্ষতি বহুল অংশে কমিয়ে আনা সম্ভব। এই জন্য দরকার যথাযথ উদ্যোগ এবং মানসিক শক্তি।